মানবাধিকার কার্যালয়কে ব্যানারে কিন্তু লাল কার্ড সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে রাজু ভাস্কর্যের সামনে। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এবং একটু জানিয়ে রাখি, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রত্যাখ্যান করে কিন্তু এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং আজকে কিন্তু তারা লাল কার্ড সমাবেশ করছেন এবং আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। অগ্রাধিকার বা অধিকার শুধু আমার দেশের, আমার মানুষের। এখানে কোনো বাইরের পরাশক্তি, বাইরের কোনো আগ্রাসন এই দেশের সংগ্রামী মানুষ কখনোই মানেনি। জুলাই আমরা দেখেছি মানেনি, আমরা ভবিষ্যতেও মানব না। আপনারা দেখেছেন গত 18 জুলাই আমাদের ইন্টারিম গভর্নমেন্ট জাতিসংঘের মানবাধিকার কমিশন এই বাংলাদেশে স্থাপন করার জন্য একটা অনুমোদন স্বাক্ষর করেছে। যেটা আমরা মনে করছি আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের মূল্যবোধ, আমাদের দেশের সম্প্রীতি সবকিছুর জন্যই হুমকি স্বরূপ, যার বিরুদ্ধে আমরা গত একটি প্রতিবাদী সমাবেশ করেছিলাম এবং আজকে আবারও আমরা এখানে একটি লাল কার্ড সমাবেশের আয়োজন করেছি, যেখানে আমরা আবারও জাতির উদ্দেশ্যে তুলে ধরব যে মানবাধিকার কমিশন কেন আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মূল্যবোধের জন্য হুমকি স্বরূপ। এর প্রেক্ষিতে আমি প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবু জাফরকে বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ও আদাব। আমরা আজকে যে বিষয়ে একত্রিত হয়েছি, আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে ইন্টারিম সরকার জাতিসংঘের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে। জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় এখন পর্যন্ত 17টা দেশে আছে এবং বাংলাদেশের সাথে চুক্তি সহ টোটাল 18টা দেশে তারা চুক্তি করেছে। আপনি যদি এই 17টা দেশের অর্থনৈতিক অবস্থা দেখেন, 17টা দেশের অর্থনৈতিক অবস্থা পুরোদমে ভঙ্গুর এবং প্রত্যেকটা দেশে সন্ত্রাসবাদ আছে, জঙ্গিবাদ আছে। কিন্তু বাংলাদেশে কোন ধরনের সন্ত্রাসবাদ নাই, জঙ্গিবাদ নাই। আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ। আমরা কিছুদিন আগে দেখেছি ইন্টারিম করিডোর দেওয়ার চেষ্টা করেছে, তাদের সেই চাল নস্যাৎ হয়, তারা নতুন করে জাতিসংঘকে আমাদের দেশে ঢুকানোর চেষ্টা করছে। আজকের সমাবেশ থেকে আমরা ইন্টারিমকে বলতে চাই, আপনি যদি কোনোভাবে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের মানুষের মূল্যবোধকে হুমকির মুখে ফেলেন, আমাদের দেশের শিক্ষার্থী, রিক্সা চালক, শ্রমিক, চাকরিজীবী কোন পেশার মানুষ আপনাকে ছেড়ে দিবে না। আজকের সমাবেশ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, এদেশ আমাদের চাষাদের দেশ, রিক্সা চালকের দেশ, চাকরিজীবীর দেশ, সকল ধরনের শ্রমজীবী মানুষের দেশ। এদেশে আমরা আপনাকে দায়িত্ব দিয়েছি, কিন্তু আমাদের সার্বভৌমত্বকে যদি আপনি কোনোভাবে হুমকির মুখে ফেলার চেষ্টা করেন, আমরা চূড়ান্তভাবে এর প্রতিবাদ করব। আপনি যদি এই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৈন্যদের কর্মকাণ্ড দেখেন, আপনি এই 17টা দেশের মধ্যে আপনি একটু রিসার্চ করলেই দেখবেন 60,000-এর বেশি তাদের নামে ধর্ষণ, গুম, সকল ধরনের নির্যাতনের অভিযোগ আছে। তারা একটা 12 বছরের মেয়েকে পর্যন্ত ছাড়ে নেয়, যেটা আফ্রিকাতে হয়েছে 2012 সালে। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে আমাদের ইন্টারিম বিভিন্ন চুক্তি তারা গোপনে করছে। তারা 12টা বোয়িং জাহাজের কথা বলে 25টা বোয়িং জাহাজের পরিকল্পনা করছে, চুক্তি করছে। 10 টাকার গম 20 টাকায় কিনছে। তো এই যে চুক্তিগুলো করছে, তারা কোন প্রভুকে খুশি করার জন্য করতেছে আমরা এটা বুঝি। আমাদের দেশের সার্বভৌমত্ব কোনোভাবেই কোন পশ্চিমা দেশ এখানে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যদি নিজেদের জায়গা থেকে সবাই আওয়াজ তুলি, আমাদের দেশে করিডোরের যেমন জায়গা দিতে পারে নাই, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের জায়গা হবে না ইনশাআল্লাহ। আজকের সমাবেশ থেকে আমরা আমাদের সাংবাদিক বন্ধু এবং সকল শ্রেণীর মানুষকে বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন। এদেশ আমার, এদেশ আপনার, এদেশের আমাদের সবার। এদেশ কোন নির্বাচিত ব্যক্তির নয়, আমাদের সকলকে এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মাঠে থাকতে হবে।
আইরে বা আমরা আজকের সমাবেশ থেকে একসাথে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে লাল কার্ড দেখাবো। এখন আমরা জাতিসংঘের এই চুক্তি মানি না, মানব না। জাতিসংঘের চুক্তি মানি না, মানব না। জাতিসংঘের চুক্তি মানি না, মানব না। সার্বভৌমত্ব চুক্তি, জাতিসংঘের চুক্তি প্রিয় দেশপ্রেমিক ভাইরা, আমরা এখানে এসেছি আমাদের জাতীয়তার প্রশ্নে, আমাদের মূল্যবোধের প্রশ্নে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে। আপনারা দেখে থাকবেন জাতিসংঘের এই মানবাধিকার যে মডেলটি, এটা নিখোঁজই একটি ভণ্ডামি এবং প্রতারণা। জাতিসংঘ এটার মাধ্যমে বিভিন্ন দেশে অনুপ্রবেশ করে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চায়। বিশ্বের যে সমস্ত দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে আজ পর্যন্ত, আপনারা এখন পর্যন্ত ইতিহাস ঘাটলে নট ইভেন একটা সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন না ওই সমস্ত দেশে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের অধিকার রক্ষার জন্য কোন একটি কাজ করেছে। একটি মাত্র উদাহরণও আপনারা দিতে পারবেন না। আমি আমাদের এই প্রতিবাদী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল বাসিতকে। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে খুব বিক্ষুব্ধ হয়ে দাঁড়িয়েছি। আমরা আমাদের বাংলাদেশের মতো একটা শান্তিপ্রিয় দেশ, আমাদের মূল্যবোধ প্রবণ একটা দেশ, আমাদের জাতীয়তা রক্ষার আমরা জীবন দানকারী একটা দেশের মধ্যে বিনষ্ট সৃষ্টিকারী জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে তার প্রতিবাদে